আজকে হচ্ছে আমরা পাটিসাপটা পিঠা বানাবো, এই জন্য একটু ব্লেন্ড করে নিচ্ছি। তো এই চালগুলো হচ্ছে লাল চাল, এই জন্য একটু লাল লাল লাগতেছে। আর এগুলো সবগুলো আতপ চাল, শুধু আতপ চাল। আমি আগে জানতাম যে মিক্স করে বানানো হয়, তো এখন দেখলাম শুধু আতপ চাল দিয়েও পিঠা বানানো যায়। আতপ চাল কিন্তু অনেক আঠা থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে হচ্ছে আমরা পিঠা বানাবো, তো চালগুলো একটু ব্লেন্ড করতে নিয়েছিলাম। তো ব্লেন্ডারটা হচ্ছে নতুন, কিছুতে হচ্ছে না। তো যাই হোক, দেখি ট্রাই করে। অবশেষে সাকসেসফুল হতে পারলাম। এখন হচ্ছে চালগুলো আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। আজকে এটা প্রথমবার ইউজ করছি, তো যেহেতু এটা নতুন এই জন্য এটার যে সিস্টেমটা সেটা বুঝতে একটু প্রবলেম হচ্ছিল। তারপরেই তো ঠিক মতোই চলছিল। এখন হচ্ছে চালগুলো ব্লেন্ড করে নেব। চালগুলো শুকনা চাল ভাঙায় নিয়ে আসছিল, তো এই জন্য বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখছিলাম। এখন অল্প অল্প করে তারপর হচ্ছে ব্লেন্ডারে দিয়ে, যেহেতু পাটিসাপটা পিঠা বানাবো এই জন্য একটু মিহি করেই ব্লেন্ড করতে হবে। পিঠা আমি ওইরকম ভালো বানাতে পারি না, তবে আজকে আমার বড় বোন পিঠা বানাবে। ও মাশাআল্লাহ খুব সুন্দর পিঠা বানাতে পারে। আমার মা খুব সুন্দর পিঠা বানাতে পারে, তবে আজকে আমাদেরকে দায়িত্ব দিছে দুই বোনকে যে আমরা আজকে পিঠা বানাবো। হয়ে গেছে। এই ব্লেন্ডারের জারটা অনেক ওজন, এটা কাচের, এই কারণে অনেক ওজন। আমি আরেকটু দিয়ে দিই। শীতের মধ্যে পিঠা না খেলে মনে হয় যেন শীতটা অপূর্ণতা থেকে যায়। পিঠা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না, তবে অলসতার কারণে সবসময় পিঠা বানানো হয়ে ওঠে না। সবগুলো ব্লেন্ড করা হয়ে গেছে, খুব তাড়াতাড়ি এই ব্লেন্ড হয়ে গেল। আর এখন হচ্ছে বাকি কাজগুলো করব। আর এই চালগুলো লাল, এই জন্য কেমন যেনই দেখাচ্ছে, তবে এই চালগুলো খুবই ভালো। এখন আমরা নারকেল কাটবো পিঠার জন্য। আমি নারকেল কাটতে নিয়েছিলাম, পরে আমার থেকে আমার ভাইয়া হচ্ছে জোর করে নিয়ে গেল। আমি নাকি এটা কাটতে পারবো না। আমি কিন্তু ছোটবেলা থেকেই নারকেল কাটতে পারি। আমাদের প্রায় ৩টা মতো নারকেল গাছ ছিল, সেখান থেকে নারকেল পেড়ে আমি হচ্ছে সবসময় কেটে কেটেই খেতাম। তো যাই হোক, আমার ভাইয়া হচ্ছে নারকেলটা কেটে দিচ্ছিল। আমার ভাইয়া হচ্ছে বাহিরে যাচ্ছিল, পরে বলল যে নারকেলটা কেটে দিয়েই যাই। আর এদিকে নারকেল কাটতে কাটতে আমরা হচ্ছে দুষ্টামি করছিলাম সবাই মিলে। এই মুরগির বাচ্চাটাও এখন আমাদের ফ্যামিলি মেম্বার। খুবই কিউট। আব্দুর রহমান ধরাইতেছে। আমি থাকি মুরগির বাচ্চা। আমাদের কাছে পিঠা বানানোর দায়িত্ব দিছে, আর এদিকে আমরা সময় নিতে নিতে একদম সন্ধ্যায় হয়ে গেছে। আজকের আকাশটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর। মাটির চুলায় পিঠা বানালে পিঠার স্বাদ অনেক গুণ বেড়ে যায়, কিন্তু আমার বড় বোন হচ্ছে মাটির চুলায় অত একটা ভালো রান্না করতে পারে না, এই জন্য গ্যাসের চুলায় হচ্ছে আজকে পিঠা বানানো হবে। এদিকে পাটিসাপটা পিঠা বানানোর জন্য প্রথমে বানানো হচ্ছে দুধের খিরসা।
দুধের খিরসাটা চিনি দিয়ে বানানো হয়েছে, পিঠার বেটার খেজুরের গুড় দিয়ে গোলানো হয়েছে। উপরের অংশটা থাকবে লাল আর ভেতরের অংশটা থাকবে সাদা, এই জন্য এটা করা। তবে খেজুরের গুড় দিয়ে খিরসা বানালে কিন্তু সেটা আরো বেশি মজার হয়। কড়াইতে তেল ব্রাশ করার জন্য কলা পাতার যে মাঝখানের অংশটা আছে সেটা নিয়ে আসছে। এটা হচ্ছে গ্রামের ঐতিহ্য ন্যাচারাল ব্রাশ। আমাদের পিঠা বানাতে বানাতে প্রায় অনেক রাতই হয়ে গেল, কারণ আমাদের সবকিছু গুছাতে অনেকটা টাইম লেগে গেছে। এই কড়াইটার মধ্যে ভাজা পোড়া খুবই সুন্দর হয়, নিচ দিয়ে লেগে ধরে না। আর এটা খুবই পাতলা, নাড়াচাড়া করতেও খুবই সুবিধা। আমার সব ধরনের পিঠাই পছন্দ, তবে পাটিসাপটা পিঠা একটু বেশি পছন্দ। শীতের সকাল মানেই মনে পড়ে যায় গরম গরম পিঠার গন্ধ। ছোটবেলায় নানু বাসায় গেলে এরকম পিঠা বানানো হতো। তো আজকে পিঠা বানানো দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। আজকে আয়ানও হচ্ছে নানু বাসায় এসে ওইরকমই পিঠা খাবে। গত বছরও আয়ান হচ্ছে পিঠা ওইরকম একটা পছন্দ করতো না। তবে এখন দেখছি পিঠা খুব পছন্দ করেই খাচ্ছে। মাশাআল্লাহ, আয়ান হচ্ছে আস্তে আস্তে বড় হচ্ছে আর সবকিছুর টেস্টই আস্তে আস্তে বুঝতে পারছে। তো এই তো পিঠা বানানো মোটামুটি হয়ে আসছে। পিঠাগুলো মাশাআল্লাহ অনেক মজা হয়েছে খেতে। এদিকে সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এখন হচ্ছে তেলের পিঠা বানানো হবে। তেলের পিঠার বেটারটা আগে থেকে রেডি করে রাখার কারণে পিঠাগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর হচ্ছে। একদম বলের মতো হয়ে যাচ্ছে ফুলে। আর এরকম ফুললে কিন্তু পিঠা বানাতে খুবই ভালো লাগে। তো যাই হোক, আপনাদের এলাকায় কোন পিঠাটা সবচেয়ে জনপ্রিয় অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।